যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ঐক্য নিয়ে স্বৈরশাসককে বিদায় করেছি, আসুন যে কোনো মূল্যে আমরা ঐক্য ধরে রাখি, ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আজ রাজধানীতে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। তারেক রহমান বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকতে পারে, তবে সমস্যা সৃষ্টি হলে আলোচনায় বসবো। যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। আদর্শ ভিন্ন হলে আমরা দেশ ও দেশের মানুষের জন্য এক। আরেকটি ১-১১ হতে দেওয়া হবে না, নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বাংলাদেশে আরেকটি ১-১১ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে এনসিপির লালবাগ জোনের ইফতারে তিনি কথা বলেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আরেকটি ১-১১ হতে দেওয়া হবে না। বাংলাদেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে। এদেশে কোনো বিরাজনীতিকরণ হতে দেওয়া হবে না। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন, সেনাবাহিনীকে হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টে থাকুন, আপনাদের আমরা সম্মান জানাতে চাই। গত 16 বছর জাতীয় রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে তার করতে দেওয়া হবে না। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। সমাবেশে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত 16 বছরে এতগুলো ডামি নির্বাচন হলো, আপনাদের ইনক্লুসিভিটি কোথায় ছিল? এত বছর কোনো অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনীর কোনো একটি জেনারেলকে দেখিনি পদত্যাগ করতে। এত গুম, খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, আপনারা প্রতিবাদ করেননি। এখন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় আছি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু পরিবেশে ফিরে যেতে চাই। আপনারা এতে হস্তক্ষেপ করবেন না। 5 লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসরত 5 লাখের বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন বলেছে, বৈধতা বাতিল হয়ে যাওয়ার পর এই অভিবাসীরা যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য কয়েক সপ্তাহ সময় পাবে। বৈধতা বাতিল হয়ে যাওয়ার পর এই অভিবাসীরা যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য কয়েক সপ্তাহ সময় পাবেন। গত জানুয়ারিতে ক্ষমতা আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকান দেশগুলো থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন ইতিহাসের বৃহৎ প্রত্যাবাসন অভিযান পরিচালনা এবং অভিবাসন রোধ করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্পের এই আদেশের ফলে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার প্রায় 5,32,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এই অভিবাসীরা 2022 সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা CHNB নামের একটি প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ট্রাম্পের প্রশাসন নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী লাতিন আমেরিকার দেশগুলোর ওই অভিবাসীদের আগামী 24 এপ্রিলের মধ্যে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে। ফের নিষিদ্ধ জুয়ার, বিতর্কে সাকিব। সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ কয়েকটা দিন ধরেই। কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। এরপর গত 20 মার্চ সেখান থেকে মেলে মুক্তি, কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে। দেশের আইনে যে কোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে। এবার অবশ্য পবিত্র রমজান মাসে জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। আজ বাংলাদেশে ইফতারের সময় ঠিক আগে 1xBet নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর থেকে সাকিবের দেশে আর আসা হয়নি। তার নামে হয়েছে হত্যা মামলা। চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা। সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন।